হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে কথা বলতে এলাম একটা ইনফো নিয়ে, দ্যাট ইজ কাম ফ্রম এলআইসি এএমসি হাউস। তো যারা আমরা অনেকেই জানি না, ইভেন আমি জানতাম না যে এলআইসি মিউচুয়াল ফান্ড বিজনেসের সাথে যুক্ত আছে এবং তাদের কোনো অ্যাক্টিভ ফান্ড আছে, এই জিনিসটা জানতাম না। তো এলআইসি তাদের ইন্স্যুরেন্সের পাশাপাশি তাদের মিউচুয়াল ফান্ড বিজনেসকে ট্র্যাকে আনার জন্য তারা, আমি আগে আগে আপনাদেরকে বলেছিলাম, তারা নতুন নতুন ইনোভেশন আনছে, নতুন নতুন প্রোডাক্ট ডিজাইনিং আনছে অন্যান্য প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি বা প্রাইভেট মিউচুয়াল ফান্ড এমসি হাউসের সাথে কম্পেয়ার করে, কম্পিটিশন করে। তো সেক্ষেত্রে এই 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 প্যারামিটারও এলআইসি পিছিয়ে নেই। তো আই হোপ 10+ ইয়ার্স পরে, 10 বছর আহ, বেশি সময় পরে এলআইসি কোনো মিউচুয়াল ফান্ডের এনএফও লঞ্চ করছে বাজারে, দ্যাট ইজ টার্ম ফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন, এলআইসি এমএফ ম্যানুফ্যাকচারিং ফান্ড। তো এই সেক্টরের ফান্ডগুলো, কামিং ফান্ডগুলো চলছে এবং সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ভালো রিটার্ন প্রোভাইড করছে। তো আমরা ম্যানুফ্যাকচারিং কথা বলতে মূলত বোঝায় যে, আপনাদের ভাষায় আপনাদেরকে বলবো যে রপ্তানি, যে জিনিসপত্র তৈরি করা এবং সেই জিনিসপত্রগুলো বিদেশের বাজারে বিক্রি করা। তো সেক্ষেত্রে ভারতবর্ষ অটোমোবাইল, কেমিক্যাল, ফার্মাকিউটিক্যালস, ফুড অ্যান্ড বেভারেজ, বিল্ডিং মেটেরিয়াল, ইলেকট্রন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং এবং আদার্স, টেক্সটাইল এবং ডিফেন্স, অ্যারোস্পেস এবং কনজিউমার ডিউরেবল, এই সব সেক্টরগুলোতে, সেক্টরগুলোর যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ভারতবর্ষ বিদেশের মাটিতে, বিদেশের বাইরে তারা রপ্তানি করে। এবং যদি আমরা দেখি ভারতবর্ষ যেসব ম্যানুফ্যাকচারিং জিনিস রপ্তানি করে, তাদের কিছু ফ্যাক্টস আমরা জানবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু অনেকটাই অপরচুনিটি পাথ রয়েছে, যেখানে সার্ভিস 1743 বিলিয়ন, যেখানে ম্যানুফ্যাকচারিং 455 বিলিয়ন। তো এখানে একটা বিশাল বড় অপরচুনিটিস আছে, যেটা আপনি একটা ফ্যাক্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং ভারতবর্ষ কামিং ডেজে ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার মূলত মেন কারণ সেটা হচ্ছে গিয়ে সাফিসিয়েন্ট এবং অ্যাফোর্ডেবল ওয়ার্কফোর্স পাওয়া যায় এখানে, লো কস্ট এনার্জি, যে বিদ্যুতের খরচ এবং গভর্নমেন্টের সাপোর্ট, এবং এছাড়া এখানে খুব কম দামে লেবার পাওয়া যায়, যেটা বিদেশি ইনভেস্টারদের এবং যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথে যুক্ত, তারা তাদেরকে আকৃষ্ট করেছে ভারতবর্ষের মার্কেট। এবার যদি দেখি, তো ভারতবর্ষের পপুলেশনের উপরে যদি বেস করে দেখা যায় যে ভারতবর্ষের অন্যান্য দেশগুলোর থেকে ভারতবর্ষের যে যুবার সংখ্যা সেটাও কিন্তু অনেকটা বেশি। এবং ভারতবর্ষ এই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে যে তাদের গ্রোথ পোটেনশিয়ালিটিকে এমন জায়গায় নিয়ে যাবে, যেখানে ভারতবর্ষ স্কিল ইন্ডিয়া এবং অন্যান্য ডেভেলপিং কান্ট্রির যে মতো যেভাবে ভারতবর্ষর ম্যানুফ্যাকচারিং হাব আছে, সেই ম্যানুফ্যাকচারিং হাবের দিকে পৌঁছানো। আর আমরা যদি দেখি, তো বেস কর্পোরেট ট্যাক্সের দিক থেকে ভারতবর্ষ অনেকটা মানে গুড পজিশনে আছে, যেখানে আপনার ফিলিপিন্স 30% কর্পোরেট ট্যাক্স দিতে হয় এবং সেখানে ভারতবর্ষ 22% কর্পোরেট ট্যাক্স দিতে হয়। এর কারণ বিদেশি যে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি যেগুলো আছে, সেটা যে কোনো সেক্টর থেকে হতে পারে, সেই সেক্টরে আর যে বিজনেস লিডার যেগুলো আছে তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসা এবং তাদের কারখানা বানানো এবং ভারতবর্ষের জিডিপিতে কন্ট্রিবিউট করা। তো এক্ষেত্রে ভারতবর্ষের যে আপনাদেরকে বলেছি, এনার্জি কস্টের বাই ডিফল্টই অনেকটাই কম রেশিও আছে। এবার গভর্নমেন্ট ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং, মানে দেশের মাটিতে তৈরি করার জিনিসপত্রের উপরে বেশি ফোকাস করছে এবং সেই সঙ্গে এদেশীয় কোম্পানির উপরে। তো আপনারা মোবাইল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক ভেহিকলস, ব্যাটারিজ, ফার্মা ডিভাইসেস, সেমিকন্ডাক্টর ডিসপ্লে, সোলার পিভিস এবং স্টিল, টেক্সটাইল, ফুড, এই সব কোম্পানিগুলোর যে স্বদেশি কোম্পানি যেগুলো আছে, সেই কোম্পানির উপর ফোকাস করছে গভর্নমেন্ট। কন্টিনিউয়াসলি তাদেরকে প্রমোট করছে ইনসেন্টিভের ভিতরে মাধ্যমে, যাতে তারা দেশের প্রোডাক্ট এবং তাদের রিসার্চ এবং R&D তারা ডেভেলপ করে বিদেশের মাটিতে তারা রপ্তানি করে। এবার ফ্রেন্ডস, এবার যদি দেখি, তো এইসব কারণ, এইসব প্যারামিটারের ভিতরে চীন তাদের যে ম্যানুফ্যাকচারিং হাব যে তকমা, সেটা আস্তে আস্তে ভারতের দিকে আসতে চলেছে, কাটতে চলেছে এবং ভারতের দিকে সেই জিনিসগুলো আসতে চলেছে এবং ভারত বিকাম ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে পরিণত হয়েছে। এবার যদি দেখি সারা বিশ্বে যে ম্যানুফ্যাকচারিং কন্ট্রিবিউট, সেখানে কিন্তু ইন্ডিয়ার যে মার্কেট শেয়ার সেটা আছে 2.9%। তো যেখানে চায়নার আছে 28.8%। তো এটা মূলত একটা ইলেকট্রিক্যাল জন্য চায়নাটা এত বেশি আছে। তো এখানে একটা বিশাল কিন্তু এখনও পর্যন্ত অপরচুনিটিস আছে এই সব সেক্টরগুলোর সাথে, যেই সব সেক্টরগুলোর ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথে যুক্ত এবং দেশীয় কোম্পানি যেগুলো তাদের যে আমি আগের স্লাইডে দেখালাম, এই সব কোম্পানির সাথে যুক্ত, সেই সব কোম্পানিগুলোর স্টকে বিনিয়োগ করবে এই মিউচুয়াল ফান্ড মূলত। তো একটা ভালো অপরচুনিটিস আছে আপনার ফান্ডটাকে বাড়িয়ে নেওয়ার এবং
আপনার কর্পাস বিল্ডিং করা। তো এখানে আর একটা জিনিস ফ্যাক্ট আপনারা দেখবো যে অটোমোবাইল সেক্টরে যদি দেখি, ইলেকট্রিক ইকুইপমেন্ট যদি দেখি, কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন দেখি, স্পেশালিটি কেমিক্যাল দেখি, তো সব জায়গায় কিন্তু ইন্ডিয়ার কন্ট্রিবিউশন কিন্তু মোর দ্যান লেস দ্যান 10%-এর নিচে আছে। তো এই সব সেক্টরগুলোতে একটা ভালো রকম অপরচুনিটিস আছে ইন্ডিয়ার। এবার দেখি বন্ধুরা যে ডিফেন্স এক্সপোর্ট, তো আমরা লাগাতার যারা ডিফেন্স মিউচুয়াল ফান্ডগুলো দেখেছি তো লাগাতার আগুনের গতিতে এগিয়ে চলেছে। মানে তাদের যে শুরুর সময় যেসব কোম্পানিগুলো পারফর্ম করেনি, তারপরে কিন্তু একটা ভালো পারফরমেন্স আমরা ডিফেন্স স্টকে আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে যদি দেখি 2021 ফিনান্সিয়াল ইয়ারে 8,034 কোটি টাকা ছিল, এবং সেক্ষেত্রে 2024-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 21,000। তো মোর দ্যান আড়াই গুণের বেশি কিন্তু ডিফেন্স সেক্টর পারফর্ম করেছে, এবং যেটা কিন্তু এটা অভাবনীয়, এবং কোনো কালে কিন্তু এই জিনিসটা দেখা যায়নি। আর বন্ধুরা আপনাদেরকে আমি বলেছি কোন কোন সেক্টর গ্রো করতে পারে, তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আগের স্লাইডে অলরেডি আলোচনা করে দিয়েছি। অটোমোবাইল সেক্টর, ডিফেন্স সেক্টর আছে, সেমিকন্ডাক্টর এবং স্পেস স্যাটেলাইট, এই সেক্টরগুলো মূলত ডেটা সেন্টার, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল, ফার্মাকিউটিক্যালস, পাওয়ার ইকুইপমেন্ট, এই সেক্টরগুলোর গ্রোয়িং অপরচুনিটি বিশাল আছে মূলত। আর আপনাদেরকে বলছি এই সব যে সেক্টরগুলো দেখলেন, এই সব সেক্টরের মূলত স্টকে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে। আর এটা হচ্ছে কি আপনার পুরো ওপেন হ্যান্ডেড ইকুইটি স্কিম, যেখানে এই মিউচুয়াল ফান্ডে আপনি 80% মিনিমাম দেখতে পাবেন ইনভেস্টমেন্ট, এবং 100% আপনি ম্যাক্সিমাম দেখতে পাবেন, এবং আদার্সে আপনার 10 এবং 20% আপনার থাকবে। এবং এই সব কোম্পানিগুলো কিভাবে ফান্ড ম্যানেজার্স চুজ করবে, সেসব কোম্পানিগুলোর, যেসব কোম্পানিগুলো তাদের সেক্টরে মার্কেট লিডার, তাদের অর্ডার বুক ভালো, এবং তাদের গুড ফান্ডামেন্টাল যেগুলো কোম্পানি যেগুলো আছে, এবং যেগুলো গভর্নমেন্ট যে পিএলআই স্কিম আছে সেই স্কিম দ্বারা উপকৃত হচ্ছে, এবং তাদের বিদেশের বাইরে তাদের প্রোডাকশান, তাদের যে প্রোডাক্ট আছে সেগুলো ম্যানুফ্যাকচারিং করছে, সেই সব কোম্পানিগুলোতে মূলত ফোকাস করবে, যেগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে বেশি ফোকাস, এবং তাদের প্রোডাক্ট কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত প্যারামিটার লক্ষ্য করে সেই সব মিউচুয়াল ফান্ড, সেই সব স্টকে এই মিউচুয়াল ফান্ড মূলত বিনিয়োগ করবে। তো ফান্ড ম্যানেজার কথা বলতে হয় যখন এলআইসির মিউচুয়াল ফান্ডে আসছে, তো এর যে বেঞ্চমার্ক হতে চলেছে নিফটি ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স ফান্ড, এবং এর যে ফান্ড ম্যানেজার্স আছে মিস্টার যোগেশ প্যাটেল এবং মহেশ বান্দ্রে, দুজন ফান্ড ম্যানেজার্স আছে। এই মিউচুয়াল ফান্ডে আপনি রেগুলার এবং ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড দুরকমভাবে করতে পারবেন, মানে একটা এজেন্টের থেকে, আর একটা আপনি ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই ফান্ডের কিছু ইউনিক জিনিস আছে, এখানে আপনি ডেইলি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে পারবেন 300 টাকা করে, মান্থলি 1,000 টাকা, এটা আমার কাছে ইউনিক লেগেছে, এবং কোয়ার্টারলি 3,000 টাকা, এটাও আমার কাছে একটা ইউনিক লেগেছে। মান্থলি তো 1,000 টাকা থাকেই, কিন্তু কোয়ার্টারলি 3,000 টাকা, এটা আমার কাছে ইউনিক লেগেছে। তো এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর যদি আপনি 90 দিনের ভিতরে যদি টাকা তোলেন, তাহলে আপনার 1% আপনার চার্জ লাগবে, আর তারপরে কোনো চার্জ লাগবে না। আর আপনি এখানে যদি অ্যাপ্লিকেশান কিনতে চান বা এনএফওতে পারচেস করতে চান, তাহলে আপনার 5,000 টাকা আপনি এনএফওতে পারচেস করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 20 সেপ্টেম্বর 2024 থেকে, চলবে 4ই অক্টোবর 2024 পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনি 5,000 টাকা লামসামে আপনি এসআইপি এনএফও পারচেস করতে পারবেন। তারপরে আপনি 300 টাকা ডেলি এসআইপি, এবং 1,000 টাকা মান্থলি এসআইপি, এবং 3,000 টাকা কোয়ার্টারলি এসআইপি এই মিউচুয়াল ফান্ডে আপনি করতে পারবেন। তো যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলেন বন্ধুরা, তো এলআইসি তাদের বিজনেসকে ট্র্যাকে আনার চেষ্টা করছে। আগে যে পজিশনে এলআইসি যে ইকুইটি এক্সপোজার ম্যানেজার যারা ছিল, তারা সেরকমভাবে সেরকম জায়গায় কাজ করেনি, তারপরে অনেক চেঞ্জেস এসছে। তাই হোপ এলআইসি প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির পাশাপাশি মিউচুয়াল ফান্ড যে এএমসি হাউসগুলো আছে, প্রাইভেট এএমসি হাউসগুলো, সেগুলোকে টেক্কা দেওয়ার চেষ্টা একটা করবে। তো যারা এলআইসি যারা এক্সিস্টিং ইনভেস্টার, তো অবশ্যই তারা বিনিয়োগ করুন। এলআইসি আগের থেকে অনেকটা ডেভেলপ, অনেকটা ডিজিটালাইজড, অনেকটা অ্যাডভান্সড। তো ডেফিনেটলি আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যখন বিনিয়োগ করবেন, তখন আপনারা নিজের দায়িত্বে ইনভেস্টমেন্ট করবেন। তো যারা এখনও লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে সেভিংস রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড এবং ইন্স্যুরেন্স রিলেটেড সমস্ত ইনফরমেশান আপনি আমার চ্যানেলে পেতে থাকবেন। জয় হিন্দ, ভালো থাকবেন।